এদিকে নেট ও নিট বিতর্কে তোলপাড় দেশ। নেটের পরীক্ষা বাতিল হয় এবং তারপরে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। আর সেই নেট ও নিট বিতর্কে তোলপাড় যখন দেশ, প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ। মৌলালিতে বিক্ষোভ কংগ্রেসের, উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। নেট ও নিট বিতর্কে তোলপাড় দেশ, প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ। মৌলালিতে বিক্ষোভ কংগ্রেসের। নিটের পর নেট, শিক্ষানীতিতে দেশ জুড়ে তোলপাড়। প্রতিদিনই আছড়ে পড়ছে প্রতিবাদের ঢেউ। অনিশ্চিত ভবিষ্যতের মুখে লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের ভবিষ্যৎ। দুর্নীতির দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর হুঙ্কার, রেয়াত করা হবে না দোষীদের। मैं आज शिक्षा विभाग के दायित्व में हूं। मेरा दायित्व है सभी पक्षों को सुनना, न्यायोचित जो उचित होगा, जो न्याय संगत होगा, उसी को करना। আশ্বাস দিচ্ছে সরকার, কিন্তু দুশ্চিন্তা যাচ্ছে না পরীক্ষার্থীদের। এত বছর ধরে খাটার পরেও তারপরেও যে তারা সিট পাচ্ছে না, এত ভালো নাম্বার পেয়েও, আর এটা উচিত নয়। এতজনকে গ্রেস মার্ক দেওয়া 1563 জনকে, এটা এতটা কি করে কাট অফটা উপরে চলে যেতে পারে? ওই রকমই ফিল হচ্ছে যে কি হবে না হবে পরের বছর যদি আরও এরকম হয় তাহলে আমাদের কি হবে। সো এটা নিয়ে খুবই চিন্তিত আমরা। কোন পদক্ষেপ করলে ভবিষ্যতে ঠেকানো যাবে দুর্নীতি, বাঁচবে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ? যারা মেধাবী ছাত্রছাত্রী তাদের কোনো অসুবিধা না হয়, কেউ যদি ভুলভাবে কাউকে পিছিয়ে গেছে বা কোনো অন্যায় হয়ে থাকে, সেই অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করেছে কেন্দ্রে সরকার, এর পূর্বেও মোদী সরকার করেছেন এবং এখনও দিনেও একেবারে সচেষ্ট হয়েছেন, পূর্ণভাবে চেষ্টা করছে। কারা দোষী খুঁজে বার করা হোক, নিরপেক্ষ তদন্ত করে তাদের শাস্তি দেওয়া হোক। আর সরকারকে প্রশ্ন ফাঁসের পরে স্টেপ নিলে হবে না, স্টেপটা তো আগে নিতে হবে যাতে করে প্রশ্ন ফাঁস না হয়, কারণ এটা খুব কনফিডেন্সিয়াল পরীক্ষা। এনটিএ পরের পর পরীক্ষায় ব্যর্থ হচ্ছে, নিটে ব্যর্থ হয়েছে, ইউজিসি নেটে ব্যর্থ হয়েছে। কেন্দ্র হোক কি রাজ্য, সর্বত্রই শিক্ষায় দুর্নীতি কাঁটা। এক শ্রেণীর নেতা এবং তাদের ঘনিষ্ঠদের সীমাহীন লোভের জেরে রসাতলে যেতে বসেছে শিক্ষা ব্যবস্থা। দেশের ভবিষ্যৎ প্রজন্মদের নিয়ে ছিনিমিনি খেলা। রিপাবলিক এই অন্যায় দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই করে যাবে। রিপাবলিক বাংলা। সত্যি তো এই প্রশ্নটাই বারবার উঠে আসছে যে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে কেন ছিনিমিনি খেলা হচ্ছে। ইউজিসি নেট, আবার অন্যদিকে নেট, একের পর এক দুর্নীতি। তেজস্বী যাদবের নাম সামনে এসেছে, তাই প্রশ্ন উঠেছে যে এই দুর্নীতির মাস্টার মাইন্ড কে? এই দুর্নীতির নেপথ্যে কারা জড়িত? রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে হচ্ছেটা কি? আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছে তাদের সঙ্গে। আগে আলাপ পর্বটা সেরে নিই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুদ্রাঙ্ক। প্রথমে স্বাগত জানাবো রুদ্রাঙ্ককে, এবং তার পাশেই রয়েছে বিক্রম বাহাদুর, সিপিআই নেতা। অন্যদিকে রয়েছেন সুপ্রদীপ সরকার, রাজনৈতিক কর্মী। রয়েছেন পৃথ্বীরাজ মুখার্জি, বিজেপির মুখপাত্র। প্রথমেই রুদ্রাঙ্কর কাছে যাই। রুদ্রাঙ্ক, ইউজিসি নেট এবং নিট একের পর এক দুর্নীতি, সেই দুর্নীতিতে শিক্ষামন্ত্রী বলছেন যে দায় আমার, সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে। তাই এই যে গোটা যে প্রসেসটা, শিক্ষা ব্যবস্থা, পড়ুয়াদের ভবিষ্যৎ, সত্যি কি হচ্ছে? কোনো কিছুই করার নেই। দেখুন, আমি একটা কথা বলি, এই যে এত বড় বড় দুটো পরীক্ষা হচ্ছে, যে পরীক্ষাতে কিনা আমাদের ন্যাশনালি ভাবে প্রফেসর কারা হবে, পিএইচডি কারা করবে, কে কোন জায়গায় বসবে, কোন কলেজে চান্স পাবে, এত কিছুর মধ্যে থেকে এটা একটা বড় ডিসিশন। দেশে এখান থেকে বড় বড় স্টুডেন্টরা বেরোয় পড়াশোনা করে, সেখানে দাঁড়িয়ে এই দুর্নীতি হচ্ছে। এবার দুর্নীতি হওয়ার পরে এরা বলছে আমার দোষ, এর দোষ, তার দোষ, ঠিক আছে, কিন্তু কথাটা হচ্ছে এখানে এই দোষগুলোর মাঝে তো পড়ুয়াদের ভবিষ্যৎটা জলাঞ্জলি। একদম পড়ুয়াদের ভবিষ্যৎ জলাঞ্জলি যাচ্ছে, দেশেরও ভবিষ্যৎ জলাঞ্জলি যাচ্ছে। কিন্তু পয়েন্টটা হচ্ছে দিদি, পরীক্ষা হলো, পরীক্ষার মানে পরে বলছে, প্রেস মিট করে বলছে খুব ভালো পরীক্ষা হচ্ছে, এত প্রেস মিট করে বলা হচ্ছে, তারপর হঠাৎ করে ছোট্ট টুইট করে ছেড়ে দিল যে পরীক্ষাটা বাতিল হচ্ছে। আমার কথাটা যে কেন বাতিল হলো এবং কি কারণে বাতিল হলো, দেখুন কোন পরিস্থিতিতে পরীক্ষাটা বাতিল। পরীক্ষা চলছে, ধরুন প্রশ্ন তৈরি হলো, তারপর পরীক্ষা হলো। আচ্ছা, পরীক্ষা বাতিল হচ্ছে তা স্পষ্ট বলে দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান যে ডার্ক ওয়েবে যে প্রশ্নপত্র সামনে এসেছে, সেই প্রশ্নপত্রের সঙ্গে ডার্ক ওয়েবে যে প্রশ্নপত্র মিল রয়েছে, সেই কারণে বাতিল করা হচ্ছে। আচ্ছা, এই যে দুর্নীতি, এই যে দুর্নীতি, তেজস্বী যাদবের নামটা সামনে এসেছে, তাহলে সেক্ষেত্রে কিংপিন কে? দেখুন, বিহারে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেখানে অনেকে বলছে যে
তেজস্বী যাদবের যে আত্মসহায়ক যে সচিব ছিলেন তিনি নাকি কোনো সময় দেখা গেছে ওই যে যাদবেন্দ্র নাম আসছে, সে নাকি কোথাও গিয়ে রুম বুক করেছে। ধৃত ছাত্রকে বাংলো, সরকারি বাংলো। হ্যাঁ, কিন্তু যে প্রশ্নগুলো করা হচ্ছে আজকে, যে একই কারণে যেখানে নেটটা বাতিল করা হলো, কেন নিটটা বাতিল করা হলো না? নিটের এক্সামটা বাতিল করা পর্যন্ত কারণ ভুরি রয়েছে নিটটা নিয়ে। হ্যাঁ, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে বিভিন্ন জায়গায়, কলকাতা, বম্বে থেকে শুরু করে বিভিন্ন কোর্টে যেগুলো কেসগুলো হয়েছে সেগুলো আপাতত স্থগিত থাকলেও সেগুলো সুপ্রিম কোর্টে শুনানিটা হবে। কিন্তু প্রশ্ন আমাদের একটাই, যে আসলে এই তৃণমূল এবং বিজেপি এরা আসলে একই ক্লাসের ছাত্রছাত্রী। যখন আমরা পশ্চিমবঙ্গে এই রাজ্যের বুকে যখন দুর্নীতিগুলো হয়েছে, আমরা যখন বলেছি যে একদম মারাত্মক অভিযোগ, তৃণমূল এবং বিজেপি একই সারিতে রয়েছে। রাজ্যে একের পর এক দুর্নীতি, আবার অন্যদিকে নিট ইউজিসির দুর্নীতি, মানে একদিকে ইউজিসি নেট, আবার অন্যদিকে নিট। বলছে যে বিজেপি তৃণমূল মানে একই নৌকোর এদিক ওদিক। দেখুন, ভারতবর্ষ তথা বাংলায় যে লড়াইটা হয়, রাজনৈতিক লড়াই, ওটা তৃণমূল আর বিজেপি করে। বা আমরা তো ছবি হয়ে গেছে বহুদিন আগে। কিন্তু আমরা ছবি বাদ দিয়ে আমরা যে পড়ুয়াদের ভবিষ্যৎটা নিয়ে তো না, পড়ুয়াদের ভবিষ্যৎটা নিয়ে সত্যি চিন্তার ব্যাপার। এটা দেশের ক্ষতি, কারণ আজকে যারা পড়ুয়া, কালকে তারা দেশের একজন, সে চিকিৎসক হতে পারে, যা খুশি হতে পারে। এটা দেশের ক্ষতি, এটা সত্যি খুব হবে, মানে তারা অধ্যাপক হতে পারে, খুব গুরুতর ব্যাপার এটা নিয়ে মানে কোর্টেরও আরেকটু চাপে রাখা উচিত সরকারকে, আমি বলবো। আচ্ছা পৃথ্বীরাজ, একটা বিষয় সামনে আসছে যে 30 লাখ 32 লাখ এত টাকায়, মানে এত টাকার বিনিময়ে ডাক্তার হবে, মানে এই ডাক্তারের কাছে মানুষ চিকিৎসা করাতে পারবে তো? দেখুন, এখন বিষয়টা আপনাকে বুঝতে হবে, বিজেপি হচ্ছে নো কম্প্রোমাইজেশনের বিজেপি। কারণ আমরা দেখতে পেলাম যে নিটে এবং ইউজিসি নেট যেটা আপনারা বলছেন দুর্নীতি, আপনাকে দুটো আলাদা করে বুঝতে হবে। নিটের ব্যাপারটা কি? নিটের ব্যাপারটা হচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, গ্রেস মার্কস দেওয়া হয়েছে, যেটা বলা হচ্ছে সেটা প্রাক্তন এক সুপ্রিম কোর্টের রায়, যেটা ক্ল্যাটকে সামনে রেখে বলা হয়েছিল যে যদি সিস্টেমেটিক এরার থাকে তাহলে সেখানে গ্রেস মার্কস দেওয়া হয়। কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্ট সে রায় চেঞ্জ করে এবং সেখানে বলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট এই বিষয়টা পর্যবেক্ষণ করছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চলে গেছে, সেটা আমরা জানি। কিন্তু এবার সুপ্রিম কোর্ট কি বলেছে যে পরবর্তীকালে তারা রিঅ্যাপিয়ার করতে পারে এক্সামের জন্য, কিংবা সেই গ্রেস মার্কসটাকে কমিয়ে দিয়ে। সুপ্রিম কোর্ট বলেছে যে কাউন্সিলিং প্রসেসটা আমরা স্থগিত করছি না, আমরা তদন্ত করে দেখছি, তারপরে সিদ্ধান্ত নেব যদি পরীক্ষা বাদ। একদমই তাই। এবং এটা হচ্ছে নিট গেল। আর ইউজিসি নেট যেটা আপনাদের সামনে উঠে এসছে, সেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে সেখানে কার যোগ রয়েছে। সেখানে ওই আপনাদের আরজেডির নেতা ওই তেজস্বী যাদবের যিনি আত্মসহায়ক, উনি সরাসরি যুক্ত এবং ওনার ঘনিষ্ঠ এই যে যার কথা বলছেন সিকান্দার যদুবন্দি, উনি ডাইরেক্ট এখানে রিলেটেড। সেখানে বিহার পুলিশের আমার একটাই প্রশ্ন, এ জড়িত, ও জড়িত, সে জড়িত, কিন্তু সেখানে পড়ুয়াদের ভবিষ্যৎটা জলাঞ্জলি যাচ্ছে। আগামী প্রজন্ম যখন সামনে আসবে, তাহলে মানুষজন যখন চিকিৎসা করতে যাবে, অধ্যাপনার জন্য শিক্ষকের কাছে যাবে, তাহলে তারা সবাই ভুয়ো। এই কারণেই তো ভারতীয় জনতা পার্টি এটা ভেবেছে, এটা দেশের শিক্ষামন্ত্রী ভেবেছে বলেই সেখানে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এনটিএর যে চেয়ারম্যান হয়ে বসে আছেন তার নাম প্রদীপ কুমার যোশী, যে আগে ইউপিএসসি চেয়ারম্যান ছিল, যে একটা সময় এবিভিপির নেতা ছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকের শিক্ষা ব্যবস্থা, আজকে দেশের যারা চিকিৎসা, যারা দেশের, আমরা দেখেছি করোনার সময় যে ডাক্তাররা আজকে লাগেছে, তারা তেজস্বী কথা বলছে না। আজকে এবিভিপির নেত্রী জাতীয় সভাপতি বলছেন, শিবাঙ্গী বলছেন যে নো ট্রাস্টিং এজেন্সি, এনটিএ মানে নো ট্রাস্টিং এজেন্সি। আমাদেরকে ভাবতে হবে। আজকে বলতে চাইছি যে ইন্ডি জোটের শরিক যেহেতু তেজস্বী যাদব, সেক্ষেত্রে আবার রাজনীতির রং, তাহলে বারবার যখনই আমরা মানে জাতির কথা, শিক্ষার কথায় যাচ্ছি, বারবার রাজনীতির রং। রাজনীতির রঙের থেকে বড় কথা হচ্ছে বিজেপি এতদিন, এই তো এখন তো ল্যাংড়া সরকার হয়ে গেছে, একটু কয়দিন আগে দেখুন ভোটের আগে এদের বিশাল সরকার। আমি বলতে চাইছি বিজেপির নেতারা এই পরীক্ষার এই দুর্নীতি করে সেই টাকা থেকে এদের নেতারা জিতেছে। আমার প্রশ্ন হচ্ছে এদের কোন নেতারা এই পরীক্ষার টাকা পরীক্ষা মানে চুরি ডাকাতি করে মানে ভোটে। ধর্মেন্দ্র প্রধান তিনি নিজে বলেছে যে সিবিআই তদন্ত করে দেখবে এবং সুপ্রিম কোর্ট বিষয়টা দেখবে। উনি নিজে কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, উৎপল ইউনিভার্সিটি, তার ডিটেলস বাংলার মানুষ জানে, সারা দেশের মানুষ জানে। ওনার শিক্ষাগত যোগ্যতা নেই, তাকে বসিয়ে দিয়েছে। আমরা মন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে পরে বিশ্লেষণ করবো।